হ্যালো, আসসালামু আলাইকুম অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ কি খুবই সন্নিকটে? এই প্রশ্নটা আজকে অনেকের মুখে শোনা যায়। রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ করছে প্রায় অনেক দিন ধরে। এদিক দিয়ে ইসরায়েল এবং ইরান যেভাবে তারা উত্তেজনা বাড়াচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় অনেকটা কাছাকাছি ধরাই যায়। আবার এদিক দিয়ে প্রায় সময় ভারত এবং পাকিস্তান যুদ্ধ লেগেই থাকে। চীন ও তাইওয়ান উত্তেজনা, চীন এবং আমেরিকা বাণিজ্য যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। প্রক্সি যুদ্ধ বা সাইবার যুদ্ধের মাধ্যমে বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ছে। আবার বড় শক্তিধর দেশগুলোর হাতে পরমাণু অস্ত্র থাকায় এই আশঙ্কা বাড়ছেই। রাশিয়ার সাথে নেটো দেশগুলা এবং আমেরিকা পরোক্ষভাবে যুদ্ধ করছে রাশিয়ার সাথে। তারা যদি প্রত্যক্ষভাবে যুদ্ধ করে তাহলেই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পারমাণবিক যুদ্ধ প্রায় নিশ্চিত। এতে ভয়াবহ ক্ষতি হতে পারে সমগ্র বিশ্বের। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে সারা বিশ্বে প্রভাব পড়বে। বর্তমানে বড় বড় ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পৌঁছাতে পারে। আবার এদিক দিয়ে পারমাণবিক অস্ত্র বা হাইড্রোজেনিক বোমা যদি মারে তাহলে কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। যুদ্ধের মূল অস্ত্র হলো একটি দেশকে ধ্বংস করে দেওয়া, ওয়ার যুদ্ধ। যদি একটি দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায় তাহলে ওই দেশ শুরু হবে গৃহযুদ্ধ, যেটি আমেরিকা ও নেটো রাশিয়ার বিরুদ্ধে শুরু করেছে। সাইবার ওয়ার, আজ একটি দেশের সম্পূর্ণ কাজ ইন্টারনেট বা কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে হ্যাকাররা তাদের ইন্টারনেট হ্যাক করে নেবে এবং তারা বিদ্যুৎ লাইন বন্ধ করে দিবে এবং সম্পূর্ণ টাকা তারা নিয়ে যাবে। স্পেস ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এটা শুধু পৃথিবীতে হবে তা নয়, স্পেস বা মহাকাশে প্রভাব পড়বে। মহাকাশে বা স্যাটেলাইট এগুলা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে প্রতিপক্ষরা। ভাইরাস ছড়িয়ে দিতে পারে যে কোনো দেশ। এতে দেশের অনেকাংশ মানুষ মারা যেতে পারে, অর্থনৈতিক পঙ্গু করে দিতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায় তাহলে কে জিতবে, কোন দেশের সাথে থাকবে এবং এই যুদ্ধে কার জেতার সম্ভাবনা বেশি তা বিচার বিশ্লেষণ করা হলো। রাশিয়া অনেকদিন ধরেই ইউক্রেনের সাথে যুদ্ধ করছে। তারা কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধ করছে তা কিন্তু নয়, তারা সমগ্র নেটোর সাথে যুদ্ধ করছে এবং শক্তিশালী অবস্থানে রাশিয়া রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে চীন থাকবে রাশিয়ার সাথে আর আমেরিকা থাকবে পশ্চিমা দেশের সাথে। এটা প্রায় ধরাই যায়। চীন এবং আমেরিকা দুটি দেশ শক্তির দিক দিয়ে প্রায় সমান বলাই যায়। আবার এদিক দিয়ে ইরান এবং ইসরায়েল যদি যুদ্ধ লাগে তাহলে ইরানে জিতবে। এদিক দিয়ে কিন্তু চীন রাশিয়া সাথে থাকবে ইরান আর ইসরায়েল সাথে থাকবে আমেরিকা এবং পশ্চিমারা। আপনি যদি দেখেন ভারত এবং পাকিস্তান যুদ্ধে পাকিস্তান থাকবে চীন রাশিয়া ইরানের সাথে, আর ওদিক দিয়ে ভারতের সাথে থাকবে পশ্চিমারা আমেরিকানরা আর ইসরায়েলরা। তাহলে বাকি মুসলিম বিশ্ব তুরস্ক, সৌদি আরব, মিশর সহ বাকি রয়েছে আরও অনেক মুসলিম দেশ। এদিক দিয়ে আবার রয়েছে উত্তর কোরিয়া। তাহলে তারা কি করবে? তারাও তো চীন রাশিয়া ইরান পাকিস্তানের সাথেই থাকবে। আপনি এদিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে মুসলিম বিশ্ব চীন রাশিয়া ও উত্তর কোরিয়া ওরাই তৃতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করবে, এটাই বলা যায়।